একজনে প্রশ্ন করেছেন, আমার ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব লেগেই থাকে, প্রস্রাবের বেগটা সবসময় লেগেই থাকে। এখন এই যে বারবার প্রস্রাব হয়, এটা কি সমস্যা? এটাকে বলা হয় ওভার অ্যাক্টিভ ব্লাডার, অর্থাৎ আমাদের যে ব্লাডারটা আছে সেটা অ্যাক্টিভ বেশি। অর্থাৎ ব্লাডারে যখন অল্প একটু প্রস্রাব জমা হয় তখনই মনে হয় এখনই প্রস্রাব করতে হবে। অর্থাৎ আমাদের ব্লাডার যে টা রয়েছে, যেখানে থলিতে অনেক প্রস্রাব জমা থাকবে, জমা হওয়ার পরে যখন ফুল হয়ে যাবে তখন ব্রেন সিগন্যাল দিবে যে এখান থেকে সিগন্যালটা ব্রেনে যাবে যে ফুল হয়ে গেছে, তারপরে প্রস্রাবটা করতে হবে। এই সিগন্যালটা যায়, তখন আমরা প্রস্রাবের জন্য প্রস্তুত হই বা যাই। কিন্তু কিছু কিছু মানুষের যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডারটা হয়, তাদের হচ্ছে একটুখানি প্রস্রাব জমা হলেই ব্রেনে সিগন্যাল পাঠাতে থাকে বারবার যে আমার প্রস্রাব করতে হবে, বারবার প্রস্রাব করতে হবে। এই সিগন্যালটা যায়, তখন আমাদের খুব অস্বস্তি লাগে, আমাদের প্রস্রাব করতে হয়, একটু একটু গিয়ে বারবার প্রস্রাব করতে হয়। এই ওভার অ্যাক্টিভ ব্লাডার অনেকগুলো কারণে হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে, ওখানের মাসেলস বা নিউরোলজিক্যাল কন্ডিশনের কারণে হতে পারে। তারপরে হচ্ছে দেখা যায় বারবার ব্যবহার, অর্থাৎ এক্সেসিভ পরিমাণ মাস্টারবেশন, হ্যাঁ, যৌন সম্পৃক্ত যে বিভিন্ন সমস্যা আছে, এগুলো অতিরিক্ত পরিমাণ করার কারণে ওই জায়গাটা বারবার ওপেন ক্লোজ হয় এবং বিভিন্ন সময় ওখানে প্রোস্টেটও অনেক সময় ব্যবহার হয় এই এক্সেসিভ পরিমাণ মাস্টারবেশন করলে। তাহলে সেক্ষেত্রে এইসব আরও কিছু কারণ আছে, নিউরোলজিক্যাল সাইকোলজিক্যাল কারণ আছে, যে কারণে এই সমস্যাটি হয়। এটা হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা আছে, আর এর ভিতরে কল অপশন রয়েছে, ফোন করতে পারেন বা ভিডিও কলের চিকিৎসা